বিপিএল নিলামে কোটিপতি নাইম লিটন পেলেন ৭০ লাখ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বা বিপিএলের দ্বাদশ আসরের নিলামে সবচেয়ে বেশি আলো কেড়েছেন তরুণ ওপেনার নাইম শেখ। এই ক্যাটাগরিতে ৫০ লাখ টাকা ভিত্তিমূল্য থাকা এই ক্রিকেটারকে ১,১০,০০,০০০ টাকায় দলে ভিড়িয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। ৩ দলের লড়াই, সিলেট, রংপুর ও নোয়াখালীর প্রতিযোগিতায় শেষ পর্যন্ত জয় হয় চট্টগ্রামের। নিলামের এই পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটারও হতে যাচ্ছেন নাইম গত আসনে দুর্দান্ত ফর্মে ছিলেন। প্রায় ১৪৪ স্ট্রাইক রেটে ৫১১ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ফলে তার প্রতি আগ্রহ থাকা স্বাভাবিকই ছিল। একই ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক লিটন দাসের ভিত্তিমূল্যও ছিল ৫০ লাখ টাকা। তাকে ৭০ লাখ টাকায় দলে নেয় রংপুর রাইডার্স। নাইমের তুলনায় লিটনের দাম কিছুটা কম হলেও তাকে নিয়ে আগ্রহ ছিল স্থির। তবে নিলামে হতাশার মুখ দেখেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। বি ক্যাটাগরিতে প্রথম ডাকা হয় মাহমুদুল্লাহের নাম, যার ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। কিন্তু ৬টি ফ্র্যাঞ্চাইজির কেউই তাকে দলে ভেড়ানোর আগ্রহ দেখায়নি। একই পরিণতি হয় মুশফিকুর রহিমের ক্ষেত্রেও। ৩৫ লাখ ভিত্তি মূল্য থাকা সত্ত্বেও অবিকৃতই থেকে যান তিনি। নিলামের এই চিত্রে উঠে এসেছে নতুনদের প্রতি বাড়তি আস্থা আর অভিজ্ঞদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর সতর্ক দৃষ্টিভঙ্গি। আসন্ন বিপিএল এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে নিলামের উত্তাপেই।